আমরা গতবার আপনাদের একটি স্ট্যান্ডার্ড দাঁড়া করছিলেন যে নিরাপদ নির্বিঘ্ন ঈদ হওয়ার জন্য আপনারা এটা প্রচার করেছেন এবং আমরা এবাদত হিসাবে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য প্রশাসনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, মালিক শ্রমিক মিলে আমরা একটা পজিটিভ রেজাল্ট এই সেটআপ যেন এবার ঈদেও থাকে। এবার যদিও অনেক বেশি লোক যাবে গ্রামে ঈদ করতে, রমজানের চাইতে কোরবানির ঈদে বেশি লোক যায়, তারপর এবার বর্ষা বাদল, এইগুলোকে মাথায় রেখে এই সতর্ক মিটিং স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয় ডেকেছে যেন এই পরিস্থিতিটাও আমরা নির্বিঘ্ন ঈদ করতে পারি। এবং এই যে এক্সট্রা আলোচনাগুলো হলো যাত্রী হয়রানি, টিকিট অতিরিক্ত না নেওয়া, ড্রাইভারদের রেস্ট দেওয়া, ডাকাতি বন্ধ করা, এই সবগুলো বিষয় আমরা একটা এখানে আলোচনা হয়েছে। সেই বিষয়গুলোতে আমরা আমাদের জায়গা থেকে পুলিশের জায়গা থেকে মালিক শ্রমিক সবাই সম্মিলিতভাবে এটা আমরা কাজ করব। এই মিটিংয়ে আজকের এই সব বস্তু 10 দিনের ছুটি হলেও সামনে মাত্র 2 দিন আছে। এই 2 দিনে চাপ ফিল করছেন কিনা যে ঈদের আগে 2 দিন ছুটিতে সব যাত্রীরা কিভাবে নেবেন, কোনো চাপ? এটার ব্যাপারে এখানে আলোচনা হয়েছে যে আমাদের 3টে ওয়ে, সড়কপথ, রেলপথ, নৌপথ। বিশেষ করে গরু আসে যেটা নর্থ বেঙ্গল থেকে, এই জায়গা থেকে যমুনা সেতুর পাশাপাশি কাজিরহাট এবং আরিচা একটা বিশেষ ফেরি ব্যবস্থা করা হয়েছে যেন বিকল্পভাবে এই গাড়িগুলো এখানে চলে আসতে পারে, যাত্রীরাও এখানে যেতে পারে। অন্যান্য বিষয়গুলোতেও আমাদের টিম কাজ করতেছে সব জায়গায়, সচেতনতামূলক। পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা মালিক শ্রমিকরাও বিশেষ দায়িত্ব যে ডিসিশন হয়েছে সেগুলো অনুসরণ করলে। আর আমি মনে করি যে পুলিশ, সাংবাদিক এবং পরিবহন এই 3জন পথে থাকে, তারা একমত হলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব এবং ভালো ফল আসা সম্ভব।